আল্লাহ কত সুন্দর পিঠা! হ্যাঁ, এটা হচ্ছে পাটিসাপটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন একটা রিলস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি তৈরি করেছি পাটিসাপটা পিঠা। আর এখানে দেখুন আমি কিভাবে তৈরি করি। এখানে হচ্ছে প্রথমত আমি ময়দাটা গুলে নিয়েছি সুন্দর করে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি পুরটা রেডি করে নিয়েছি, যেটা পাটিসাপটার ভিতরে পুর দেবো আর কি। এখানে পুরো প্রসেস করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, হালকা তেল দিয়েছি। প্রথমত তেল দিয়ে একটু গরম করে নিতে হয়, তাহলে এই পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর হয় আর কি। এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে সুন্দর একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়। তো চলুন সুন্দর করে পাটিসাপটা পিঠাটা তৈরি করা যাক। এই পর্যায়ে এটি শুকিয়ে আসলে সুন্দর করে যে একটা কালার চলে আসবে, তারপরে হচ্ছে পুরটা আমি দিয়ে দিব। এই যে এখন রেডি হয়ে গেছে, এখন পুর দিয়ে দিব এখানে। ভালো করে প্রসেস করে নিতে হচ্ছে পুরটাকে, কারণ সুন্দর করে দিতে হবে পাটিসাপটার মধ্যে। আসলে এটা অনেক পুরটা ঘন করতে হয়, এই জন্য আর কি চামচ থেকে ছাড়াতে একটু বেশি সময় লেগে যায় আর কি। তো এই যে আবার একটা মানে ওইটা কন্টিনিউ করে আমি ভেজে নিয়েছি সুন্দর করে পাটিসাপটাটা, আর এখানে আবারও একটা দিয়ে দিয়েছিলাম। তো এই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে প্রথমত পুরটা দিয়ে আলতো হাতে এটা ভাঁজ করে নিতে হবে সুন্দর করে, যেন এটা ভেঙে না যায়। আসলে পাটিসাপটা পিঠাটা অনেক যত্ন সহকারে বানাতে হয়, একটু কম বেশি হয়ে গেলে পিঠাটা পারফেক্ট হয় না আর কি। তো সব কিছুই ধীর গতিতে করতে হবে, কারণ তাড়াহুড়া করে কখনোই পিঠা পুলি তৈরি করা যায় না আর কি। এখানে আমি সুন্দর করে এটা মুড়িয়ে দেব। এই যে মুড়িয়ে দেওয়ার পর ফাইনাল লুক এরকম অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে পিঠাটা। তো এখন ভাজা হয়ে গেছে আমার পিঠাটা, এখন উঠায় নিব। এভাবেই সেম প্রসেসে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিয়েছি সুন্দর করে। আবারও ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে বারবার, কারণ এটা হচ্ছে ব্যাটারটা যত গুলিয়ে নেবেন তত পিঠাটা সুন্দর হবে আর কি। এখানে আবারও সেম প্রসেসে আমি হচ্ছে ব্যাটারটা দিয়ে সুন্দর একটা প্রসেস করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আবার পুর দিয়ে দিলাম, আবার ভাজ করে নেব। এই যে এভাবে আলতো হাতে ভাজ করে নিতে হবে, যেন এটি ভেঙে না যায়। একটু হালকা হালকা চেপে দিতে হবে, তাহলে পুরটার সঙ্গে এটা সেট হয়ে যাবে। তো এভাবে প্রসেস করে এটা উল্টিয়ে উল্টিয়ে নিতে হবে রাউন্ড করে। এভাবেই সুন্দর একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়। তো আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম, আপনারাও ট্রাই করবেন। আর পাটিসাপটা পিঠা খেতে কে কে ভালোবাসেন সেটা কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, এই জন্য আমি বাসায় এভাবে বানিয়ে থাকি। এই যে দেখুন পারফেক্ট একটা লুক এসেছে, অনেক সুন্দর একটা পিঠার সৌন্দর্য এখানে ক্রিয়েট হয়েছে। তো আলহামদুলিল্লাহ পারফেক্টলিভাবে এই পিঠাটা আমি তৈরি করেছি, আপনারাও এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।